Oh, you are from Darjeeling? Oh, you are from Shillong. Oh, great, great. ওই যে মাসের 1 তারিখে একটা স্যালারি ঢোকে, ওটা একটা ড্রাগ। চিন্নাস্বামী স্টেডিয়াম এন্ট্রি গেট, এটা গেট নাম্বার 21। সকলকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আমি এখন আছি ব্যাঙ্গালোরে চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে, আরসিবির হোম গ্রাউন্ড। দেখতে পাচ্ছ আমার পেছনে হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম এন্ট্রি গেট, এটা গেট নাম্বার 21। অবভিয়াসলি কোনো ম্যাচ নেই, টিকিটও নেই, তাই ঢুকতে পারবো না। বাট চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে রয়েছে কাবান পার্ক। তো আপনাদেরকে কাবান পার্কই ঘুরে দেখাই, চলুন। প্রচণ্ড গরম। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে, ঘড়িতে দেখাচ্ছে এখন বাজে 12:30। আর ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে আপাতত এখন চলছে 30 ডিগ্রি আর এক্সট্রিম ইউভি রেজ। যদিও আমি সানস্ক্রিন মাখিনি, বাট কিছু করার নেই। কাবান পার্কে প্রচুর গাছ আছে, গাছের নিচেই ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। তো চিন্নাস্বামী স্টেডিয়ামের গেট নাম্বার 21, তার ঠিক অপোজিটেই হচ্ছে কাবান পার্কের এন্ট্রি। তো আমি এখন রোড ক্রস করছি, রোড ক্রস করে তারপর কাবান পার্কে ঢুকবো। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কাবান পার্কের পাশেই রয়েছে ব্যাঙ্গালোর অ্যাকোয়ারিয়াম। তো আপনারা যারা এখানে আসবেন অ্যাকোয়ারিয়ামটাও ঘুরে দেখবেন। তো কাবান পার্কের সামনে এখানে এরকম বাইক স্ট্যান্ড আছে আর একটা এরোপ্লেন রয়েছে। ওই আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, এরোপ্লেন একটা মডেল দাঁড় করানো রয়েছে। আর কাবান পার্কের সামনে একটা ছোট্ট বাচ্চা শুয়ে বেচছে গোলাপ। তো চলুন কাবান পার্কে এবার ঢোকা যাক। কাবান পার্কের সামনে আবার একটা কমার্শিয়াল কোর্ট কমপ্লেক্সও আছে। দেখছেন সব উকিলদের গাড়ি। এইটা হচ্ছে কাবান পার্কের ভেতর, এটা পেছন দিক অ্যাকচুয়ালি। এখানে পাশেই কোর্ট আছে, তো উকিলরা সবাই একটুখানি দুপুরবেলা রেস্ট নিচ্ছে। কাবান পার্কের পাশে রাস্তাটা দেখুন কি সুন্দর, বাইরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে জাস্ট রাস্তায়। ওই যে রাস্তাটা দেখছেন ওইখানে প্রচণ্ড রৌদ্র, আর দেখুন গাছ এখানে এত, যার জন্য প্রচণ্ড ঠান্ডা এখানটা, আর দারুণ একটা অ্যাটমসফিয়ার। এই জন্যই গাছ লাগাতে হয়, কনস্ট্রাকশন করে করে গাছ কেটে ফেলা উচিত নয়। এই কাবান পার্কে 1.5-2 বছর আগে আমি একবার এসছিলাম। তখন ওই আর কি কোনো রকমভাবে ভিডিও করতাম, তাই জায়গাটা জাস্ট এমনি ঘুরে দেখেছিলাম। অত রকম আপনাদেরকে দেখাতে হবে বা ভিডিও করতে হবে সেই ইন্টেনশনে আসিনি আমি, তাই জন্য ভালোভাবে ভিডিও করা হয়নি। বাট আজকে আমি আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো যে কাবান পার্ক জায়গাটা অ্যাকচুয়ালি কীরকম আর ভেতরে অ্যাকচুয়ালি কি আছে। যাই হোক, বলা হয়নি আপনাদেরকে যে কাবান পার্ক খোলে ভোর 6টার সময় আর বন্ধ হয় সন্ধেবেলা 6টার সময়। এখানে সাইকেলিং অ্যালাউড, সাইকেলিংয়ের জন্য কোনো পয়সা লাগে না, বাট সাইকেলিংটা সকাল 8টার পরেই আপনি করতে পারবেন, তার আগে এসে সাইকেলিং করা যাবে না।
আমাদের কলকাতাতেও এরকম পার্ক আছে, বোটানিক্যাল গার্ডেন, তারপরে সল্টলেকে পার্কটার নাম আমি ভুলে যাচ্ছি, করুণাময়ের কাছে একটা পার্ক রয়েছে। তো সেই পার্কে এখনো পর্যন্ত আমার যাওয়া হয়নি, মানে করুণাময়ের কাছে যেটা রয়েছে সেন্ট্রাল পার্ক আই গেস, ইফ আই এম নট রং। খুব ছোটবেলায় একবার গেছিলাম, বাট বড় হয়ে একবারও যাওয়া হয়নি আমার সেন্ট্রাল পার্কে। বাট হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেনেও আমার যাওয়া হয়নি, কারণ ওটা শিবপুরের ওইদিকে। তো যাবো যাবো করে কোনোদিনই এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। এটাই হয় বেসিক্যালি, আমাদের বাড়ির কাছের যে জায়গাগুলো হয় সেগুলো আমরা মানে সচরাচর যাওয়া হয় না। বাট নেক্সট টাইম কলকাতা গেলে এই জায়গাগুলো দেখতে হবে, কারণ আমাদের হোম টাউন বলে কথা। বাইরে এত তাপ আর ভেতরটা কি পিসফুল। আপনাদের অনেকেরই কোয়েরি থাকে যে যেহেতু আমি কলকাতায় নেই, তো ইংলিশ বা হিন্দিতে কেন ভ্লগ করি না আমি, ওটা করলে তো রিচ বেশি বাড়বে। বাট রিসেন্টলি আমি দেখছিলাম এক্সপ্লোরার শিবাজি, যাকে আপনারা সবাই চেনেন, আমাদের সবার ভালোবাসার মানুষ। তো তার একটা ভ্লগে এক্সপ্লোরার শিবাজির সাথে যে পৃথ্বীদা থাকে, পৃথ্বীদা বলছিল যে ভাব প্রকাশ আমাদের মাতৃভাষাতেই একমাত্র সম্ভব। কারণ আপনি অন্য ল্যাঙ্গুয়েজ যতই ভালো জানুন না কেন, যেই ভাবটা আপনি প্রকাশ করতে পারবেন মাতৃভাষায়, সেটা অন্য ভাষায় প্রকাশ করা পসিবল নয়। এক্সাম্পল হচ্ছে, ধরুন আপনি ট্রেনে করে যাচ্ছেন, নর্থ বেঙ্গল সাইডে একটা জায়গা আছে হাসিমারা। তো এবার ট্রেনটা ধরুন লেট করলো, তো তখন আপনি ঠাট্টার ছলে বলতেই পারেন যে আমার ট্রেনটা এতটা লেট যে হাসিমারা পৌঁছাতে গিয়ে হাসিটা মারা গেল। এবার এটাকে আপনি কিভাবে হিন্দি বা বাংলায়, মানে বাংলাতে এক্সপ্রেস করা যাচ্ছে, হিন্দি বা ইংলিশে আপনি কিভাবে এক্সপ্রেস করবেন? তো আমার ভিডিওতে ভিউজ কম হোক, ইট ইজ ফাইন, বাট আমি চাই যে আমি যেটা দেখছি সেটা অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে ভাব প্রকাশ করব, আর সেটা আপনাদের সাথে তুলে ধরবো। সেটাতে আমার ভিউজ যদি কমও হয় আমার যায় আসে না, বাট দি কারেক্ট ইনফরমেশন অ্যান্ড দি কারেক্ট ওয়ে অফ এক্সপ্রেসিং মাইসেলফ শুড রিচ দি অডিয়েন্স। তো এসে গেছি মেন গেটের সামনে। 1.5-2 বছর আগে যখন এসেছিলাম তখন ঠিক আমার ঠিক খেয়াল নেই যেখানে কোনো এন্ট্রি ফি আছে কিনা, বাট দেখা যাক। তো এই হচ্ছে মেন গেট, মেন গেটের সামনে আমি চলে এসেছি। মেন গেটের পাশেই আগের দিন আপনাদেরকে দেখিয়েছি আমার অন্য একটা ভিডিওতে যে এখানে ব্যাঙ্গালোর অ্যাকোয়ারিয়াম আছে। এই যে অ্যাকোয়ারিয়াম, ওই যে অ্যাকোয়ারিয়াম, এখানে অনেক ফুড স্টল টল আছে। আর এটার পাশে রয়েছে বাল ভবন, এটা স্পেসিফিক্যালি বাচ্চাদের কোনো খেলার জায়গা হবে। হ্যাঁ, বাচ্চাদেরই এন্টারটেনমেন্টের জায়গা। অ্যাডাল্টদের জন্য 20 টাকা, দ্যাট ইজ আপ টু 10 ইয়ার্স। আর 10 ইয়ার্সের ওপরে গেলেই 30 টাকা এন্ট্রি টয় ট্রেনে, আর বোটিংয়ে হচ্ছে 30 টাকা। তো আমার যতদূর যা দেখে মনে হচ্ছে কোনো টিকিট কাউন্টার নেই, তাই জন্য এন্ট্রি ফ্রি। দ্যাটস গ্রেট। এখানে লেখা আছে, এখানে এসে কেউ চড়ুই ভাতি করবেন না, ফুড কনজাম্পশন ইজ প্রহিবিটেড ইন দ্য পার্ক। তো ঢুকে গেছি কাবান পার্কের ভেতরে। ও বাবা, এখানে আবার সাপ আছে। এই দেখুন কি লেখা রয়েছে, বিওয়্যার, স্নেকস উইল বি দেয়ার ইন বুশেস, হোলস
অর লিউকালাস, মানে গর্ত ঠর্ত দেখে হাঁটতে বলছে, এখানে সাপ খোপ ভাই থাকতে পারে। আর গরমকাল তো, গরমকালে হয়তো রাস্তা দিয়ে চলে গেল বা পায়ের সামনে দিয়ে চলে গেল। খুবই সুন্দর জায়গাটা, মানে ওয়েল অর্গানাইজড। শীতের সকালে এরকম একটা জায়গায় হাঁটা, সকাল সকাল ওঠাটাই চাপ। আমাদের যা প্রফেশন, 10-12 ঘন্টা কাজ করার পর রাত্রিবেলা ঘুমিয়ে সকাল 6টায় ওঠা, ছুটির দিনে তো উঠতে ইচ্ছা করে না। তাও যাই হোক, এখানে আসলে বেশ ভালোই লাগবে। জায়গাটা দেখুন, আমি আস্তে করে দেখাচ্ছি। আচ্ছা, ঢুকেই কিন্তু এই জায়গাটায় টয়লেট রয়েছে, কারোর যদি ঢোকার সাথে সাথেই টয়লেট পায় তো সে এখানে টয়লেট করতে পারে। টয়লেটের জন্যে প্রাইস 5 টাকা। হলুদ আর পিঙ্ক কালারের ফুল পড়ে রয়েছে চারিদিকে। জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট খালি চোখে আমি বুঝতে পারছি যে হলুদ তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বাট পিঙ্কটা হয়তো বুঝতে পারছেন না। ওই দূরে দূরে যেগুলো পড়ে আছে ওগুলো হচ্ছে পিঙ্ক। ওইখানে দেখুন একটা পাথরের ঢিপির মতো আছে, মানে এই রকটা ন্যাচারালি ফর্ম হয়েছে। ওইখানে গিয়ে আপনি বসে হাওয়া খেতে পারেন। যাবো ওই জায়গাটা। তো আমি এই রকটাই উঠছি এখন, ন্যাচারালি ফর্মড হয়েছে রকটা। তো পাটা কি দেবে যাবে নাকি সত্যি ঠিকঠাক সলিড রক, সেটা না চড়া পর্যন্ত বুঝতে পারবো না। তো চলুন আমি চড়ি। বাহ, দুর্ধর্ষ এখানে হাওয়া আসছে। দারুণ জায়গা। ওই দিক দিয়ে আমি উঠে এসছি, আর এই দিক দিয়ে আমি নামবো। আপনারা যখন এখানে আসবেন একটুখানি সাবধানে নিচের দিকে তাকিয়ে নামবেন। নামার সময় ক্যামেরার দিকে তাকানো না তাকানোটাই বেটার, কারণ হড়কে যেতে পারেন। নেমে গেছি। ঢোকার সময় এন্ট্রি পয়েন্টে আমাকে একজন সিকিউরিটি গার্ড বললেন যে এখানে নাকি বোটিংও করা যায়। এবার বোটিংটা কোথায় আছে সেটা দেখতে হবে। এখানে একটা সুন্দর পাথ রয়েছে হাঁটার জন্য, জানি না কতটা দেখা যাচ্ছে, বাট রয়েছে। সুন্দর জায়গা। চেষ্টা করবেন আপনারা যখন এখানে আসবেন সিমেন্টের রাস্তা দিয়েই হাঁটার। মাটির রাস্তা দিয়ে হাঁটলে তো রিস্ক আছেই, কারণ কোথায় গর্ত থাকবে, কোথায় সাপ করে উঠে যাবে, এটাই একটা সমস্যা। যারা নেচার ফটোগ্রাফি করতে চান, জায়গাটা কিন্তু দারুণ। এখানে সুন্দর সুন্দর স্পট আছে ফটো তোলার জন্য। এই দেখুন জায়গাটা।
বন্ধু বান্ধবরা এখানে এসে গ্রুপে এসে চাদর পেতে বসে ভালোভাবেই গল্প গল্প করা যায়। খাবার তো অ্যালাউড নয়, তাই আমি রেকমেন্ডও করবো না এখানে এসে খাবার খেতে, বাট লোকেরা খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি সেটা। তো টুকটাক খাওয়াই যায়, এত অবশ্য বড় এলাকায় কেই বা দেখতে যাচ্ছে যে কে খাচ্ছে আর কে খাচ্ছে না। আপনারা যারা কলকাতা বা নর্থ বেঙ্গলে থাকেন, তাদের আশেপাশে এরকম কি কি বড় পার্ক আছে আমাকে কমেন্টে জানান। হয়তো আমি যদি কোনোদিনও ওইদিকে যাই, নর্থ বেঙ্গল বা কলকাতায় তো আমার যাওয়া থাকেই মাঝে সাঝে, তো অ্যাটলিস্ট তখন আমি জায়গাগুলো গিয়ে কভার করতে পারবো, আমারও একটা এক্সপিরিয়েন্স হবে। দেখুন কি সুন্দরভাবে অটোমেটিক স্প্রিংকলার্স দিয়ে জল দেওয়া হচ্ছে। একটা নয়, অনেকগুলো রয়েছে এরকম। আমার পেছনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কর্ণাটকা হাইকোর্ট, অপারেশনাল, বাট কাবান পার্কের ভেতর দিয়ে নর্মাল পাবলিক কিন্তু ঢুকতে পারবে না। আর এরমভাবে সিঁড়ি উঠে গেছে, ক্যামেরাতে অত ভালো বন্দি হচ্ছে না, বাট ওই যে পিঙ্ক কালারের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন দারুণ লাগছে দেখতে। চলুন আমি কাছ থেকে গিয়ে দেখাচ্ছি যে ফুলগুলো অ্যাকচুয়ালি কিরকম। আর ওই যে দূর থেকে ফুলের কথা বলছিলাম, দেখুন গাছটা কি সুন্দর, আমি একটু জুম করছি। হাইকোর্ট অফ কর্ণাটকার ভেতরে এখনো অপারেশনাল। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে, এই যে এই জায়গাটা, বারান্দার মধ্যে উকিলরা এখন লাঞ্চ ব্রেকে রয়েছে। জায়গাটাতে প্রচুর কাঠবিড়ালি। আচ্ছা, এই গেটের অপোজিট থেকে দেখুন কিরকম লাগে। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্যান্ড স্ট্যান্ড, মানে যখন কোনো ফাংশন বা কোনো প্রোগ্রাম হয় এই জায়গাটা ব্যান্ড পারফরমেন্স হয়। দেখুন এই জায়গাটা কি সুন্দর, সবুজ ঘাসে হলুদ রঙের ফুল ফুটেছে, মানে ফুল পড়েছে গাছ থেকে।
এই পার্কটার আগে নাম ছিল শ্রী চামা রাজেন্দ্র পার্ক, পরে এটার নামকরণ হয় কাবন্স পার্ক। এইখানে এত রকমের গাছ আছে, এমনকি আমি একটা জায়গায় দেখলাম যে বাঁশের গাছও রয়েছে, ব্যাম্বু। তো প্রচণ্ড পরিমাণে রিচ ফ্লোরা আর ফনা আপনারা দেখতে পাবেন। ব্যস্ত শহরের মাঝখানে এটা একটা শান্তির জায়গা। এখানে এসে যদি আপনারা বন্ধু বান্ধবের সাথে গল্প করতে চান বা যদি একটু নিরিবিলিতে একা টাইম কাটাতে চান কোনো গল্পের বই পড়ে, দিস ইজ দি বেস্ট প্লেস। আমার পেছনে বসে আছে কিছু ফরেনার, তো দেখুন তারাও এসে এখানে রিল্যাক্স করছে, গাছের ছায়ায় বসে ফুলের মধ্যে রিল্যাক্স। এখানে বসে থাকলেই আপনার কাছে চা আইসক্রিম ওয়ালারা অটোমেটিক আসতে থাকবে, খেতে পারেন। এদের এখানে লেবু চাটা দুর্ধর্ষ। Excuse me, I am shooting a vlog, so it's my channel. Where are you guys from? If you could answer that. I'm from Darjeeling. Oh, you are from Darjeeling. I'm from Shillong. Oh, you are from Shillong. Oh, great, great. So how? Are you guys visiting Bangalore just for studying here? Which college? Oh, St. Joseph. Okay, okay. So, Darjeeling, there are also colleges, no? It's a hilly area. There are other colleges as well. But opportunity-wise, I think Bangalore is much better. Yeah. So I am from West Bengal as well. Yeah, I'm from Kolkata. So how's Shillong? Cool. It's cold. It's unpredictable over there. Okay, okay, okay. Earlier there were used to a lot of rains out here in Bangalore, but right now things have dried up because of the construction. Too much construction. Yeah, I've been living here for 5 years. Oh, here you are in 5 years. Okay, okay. Great. Thanks, man. Thanks. প্রথমে আমি ভেবেছি যে ওরা হয়তো ফরেনার, বাট ওরা ফরেনার নয়। একজন দার্জিলিং থেকে আর একজন হচ্ছে শিলং থেকে। এখানে ওরা পড়াশোনা করতে এসছে। শিলং থেকে যে ছেলেটা সে বিগত 5 বছর ধরে আছে, আর দার্জিলিং থেকে যেই ছেলেটা এসছে সে বিগত 3 বছর ধরে রয়েছে। ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিল, তাই জন্য আমি ওদের ফেসটা ভালো করে দেখালাম নয়। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই,
বোটিং যেটা রয়েছে কাবান পার্কে, সেটা হচ্ছে কাবান পার্কের ঠিক গায়ে লাগোয়া বাল ভবনের ভেতরে। বাল ভবনটা বেসিক্যালি একটা চিলড্রেন্সদের পার্ক, তো সেখানে আমি আর গেলাম না। সেখানে টুকটাক দোলনা আছে বাচ্চাদের, একটা টয় ট্রেনের মতো আছে, আর আছে বোটিং। বোটিং করতে অ্যাডাল্টদের জন্য 30 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা। তো আপনারা যদি কেউ আসেন বাচ্চা কাচ্চা নিয়ে, বাল ভবনে ঢুকে বোটিং করতে পারেন। আমি আর গেলাম না। এত গরম পড়েছে, আর কাবান পার্কের বাইরে কোনো ফলের রসের দোকান বা আখের রসের দোকান কিছু নেই, মানে লিকুইড ঠান্ডা কিছু নেই। তাই দুপুর 2টো বাজে, খিদেও পেয়েছে, বাট সবচেয়ে বেশি পিপাসা পেয়েছে। আমার কাছে একটা ছোট্ট বোতলে জল আছে, বাট ওটা ঠান্ডা না, তাই জন্য আমি কিছু একটা ঠান্ডা চাইছিলাম, বাট কিছু নেই, তাই ম্যাঙ্গো আইসক্রিম। তাই ভাবলাম এটা খেতে খেতে আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা কারা কারা ব্যাঙ্গালোর আসতে চাইছেন, আর কারা কারা ব্যাঙ্গালোরে অনেক বছর থাকার পর আবার কলকাতা ফিরে যেতে চাইছেন কোনো ব্যবসা স্টার্ট করার জন্য বা কোনো চাকরি নতুন খোঁজার জন্য, আমাকে প্লিজ কমেন্টে বলুন। কেন বলুন, কারণ আমিও সেরকম কিছু ভাবছি। ব্যাঙ্গালোর শহরটা তো ভালোই, চাকরি বাকরি আছে, বাট লং টার্মে যদি দেখেন না, চাকরি অ্যাকচুয়ালি যে কোনো চাকরি হোক, আর যত ভালো বড় কোম্পানিতেই চাকরি হোক, আপনার ফ্রিডম নিয়ে নেবে। ওই যে মাসের 1 তারিখে একটা স্যালারি ঢোকে, ওটা একটা ড্রাগ। এই কথাটা অ্যাকচুয়ালি বলেছিল শার্ক ট্যাঙ্কের অশ্নির গ্রোভার, যে सैलरी एक ऐसा ड्रग है जो तुम्हें बड़ा बनने से रोक देती है। সত্যিই তাই। আপনি ভাবুন না, আপনি যদি নিজের কোনো ব্যবসা স্টার্ট করেন আর সেটার পেছনে যদি ফুল এফার্ট দেন, তাহলে আমার মনে হয় আপনি আরও বেশি টাকা কামাতে পারবেন। প্লাস ফ্যামিলির থেকে দূরে থাকা, ইট ইজ নট ইজি। মানে যারা নিজের শহর ছেড়ে অন্য শহরে গিয়ে পিজিতে বা ফ্ল্যাটে থাকে, দেখতে হয়তো খুব ফ্যান্সি লাগে যে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারছে, নিজের ইচ্ছা মতো থাকতে পারছে, ঘুমোতে পারছে, শুতে পারছে। বাট আপনি ভাবুন না যে আপনাদের যাদের পেরেন্টস আছে বা আমার যদি হট করে কিছু একটা অসুখ হয়, আপনি ছুটে যেতে পারবেন না। ফ্লাইটেও যদি যান, টিকিট পাবেন কি পাবেন না, টিকিট পেয়েও গেলেন টাইম মতো পৌঁছাতে পারবেন কি না। যেই সময়টা আপনার বাবা মাকে দরকার, মানে বাবা মার আপনাকে দরকার, সেই সময়টা হয়তো আপনি দিতে পারছেন না। এবার যুক্তিতর্ক আপনি বলতে পারেন যে হ্যাঁ, বাবা মাকে ব্যাঙ্গালোরে এনে রেখে দেওয়া, দেখুন তারাও একটা জায়গায় কাটিয়েছে, সেই জায়গাটা এত বছর কাটানোর পর হট করে এসে একটা নতুন সিটিতে সেটেল হওয়া, ইট ইজ নট দ্যাট ইজি। তাই আপনাদের মতামতটা শুনলে আমিও একটু সাহস পাবো, যে আমিও আপনাদের মতোই ভাববো যে হ্যাঁ চলো, আমি একা নয়, এরকম আমার মতো অনেকেই নিজের সিটিকে মিস করে আর এরকম প্ল্যান করে। ইট ইজ নর্মাল টু প্ল্যান টু লিভ ব্যাঙ্গালোর অ্যান্ড এগেন গো ব্যাক টু ইউর নেটিভ। তো প্লিজ আমাকে জানান, তাহলে আমিও একটু সাহস পাবো আর আরও ফার্দার ভাবতে পারবো যে আমার আদৌ কি যাওয়া উচিত কি যাওয়া উচিত নয়। আইসক্রিমটা গলে যাচ্ছে, একটু খেয়ে নিই। এটা ম্যাঙ্গো আইসক্রিম স্টিক, বেসিক্যালি 30 টাকা নিল। আমাদের কলকাতায় তো এটা 10 টাকাতেই পাওয়া যায়, বাট ব্যাঙ্গালোর কিছু করার নেই। চলুন তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও এই অবধি, আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শেয়ার করলে কি হবে, আমার ভিডিওটা আপনার বন্ধুদের কাছেও পৌঁছাবে, তারাও দেখবে, তারাও কিছু কমেন্ট করবে, তারাও অনেক কিছু জানতে পারবে। আর যখন আমি দেখি না যে অনেক লোক দেখছে, নতুন নতুন লোক দেখছে ভিডিওগুলো, তখন নিজেরই একটা মোটিভেশন আসে নেক্সট ভিডিও বানানোর জন্য। চলুন তাহলে, গরমে সবাই ভালো থাকবেন, টাটা। আমি ঈশান, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন্ড।
আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই LSS লাইক শেয়ার সাবস্ক্রাইব